আসসালামু আলাইকুম। আমি আছি আপনাদের সাথে মোহাম্মদ নুরুল আলম সিদ্দিকী। তাহলে আমাদের এখন ৯ নম্বর ম্যাথের প্রশ্নটা বলা আছে যে এ ও বি যথাক্রমে ৩৫ এবং ৪৫, যার সকল গুণনীয়কের সেট আমাদের এ ইউনিয়ন বি এবং এ ইন্টারসেকশন বিটাকে আমাদেরকে বের করতে হবে। অর্থাৎ এ এবং বি এর যে গুণনীয়কের সেট আসে সেখান থেকে আমরা এই মানগুলো বের করতে হবে ফার্স্টলি। তাহলে আমাদের ৩৫ এবং ৪৫ অর্থাৎ 35 অ্যান্ড 45 এর সকল গুণনীয়কের সেটটা আমাদেরকে বের করতে হবে। তো শুরুতেই আছে আমাদের, যদি আমরা উত্তরটা শুরু করি, এখানে ৩৫ যে গুণনীয়ক, ফার্স্টে যদি আমরা ৩৫ গুণনীয়ক লিখি 35 1 ইন্টু 1 35, তারপর হচ্ছে আরেকটা হচ্ছে 5 ইন্টু 7 মানে ৫ সাতা ৩৫। ঠিক আছে, তো এই ছাড়া আর গুণনীয়ক আসছে না, কারণ কোনোভাবে নিঃশেষে বিভাজ্য হয় না। তার মানে হচ্ছে তার সেটটা কি আসতেছে ৩৫-এর, অর্থাৎ এর সেটগুলো হচ্ছে, যেহেতু এ ৩৫-কে এই দ্বারা চিহ্নিত করা হয়েছে ৩৫-এর গুণনীয়কের সেটটাকে, তাহলে আমরা লিখব 1 5 7 অ্যান্ড 35। ঠিক আছে, এরপরে আমরা ৪৫-এটা লিখব। ৪৫-এটা কি আসে, ৪৫ 1 ইন্টু 45, দেন 2 দিয়ে যাবে না, 3 দিয়ে যাবে, 3 ইন্টু 15 মানে 3 15 45। একইভাবে আরও আসে, সেটা হচ্ছে 5 ইন্টু 9 5 নং 45। ঠিক আছে, এছাড়া কিন্তু আসতেছে না আর কোনো নিঃশেষে বিভাজ্য যায় না কোনো সংখ্যা দ্বারা 45-কে ভাগ করলে। তাহলে আমাদের আনসার বি এর সেটের যে উপাদানগুলো আসে সেটা হচ্ছে 1 3 5, তারপর হচ্ছে 9 15 অ্যান্ড 45। ঠিক আছে, অ্যান্ড 45, এটা হচ্ছে কি আমাদের সেট আসছে, 45-এর সেট আসছে। তাহলে এখন দেখা যাচ্ছে যে আমাদের যেটা বের করতে বলা হয়েছে, যেহেতু আমরা সেটগুলো বের করে ফেলেছি, তাহলে এ ইউনিয়ন বিটা বের করব। একটু আগে আমরা এর যে মানগুলো পেয়েছিলাম 1 3 5 7 9 অ্যান্ড 15, তাহলে আমাদের এর মান যে পেয়েছিলাম 1 5 7 অ্যান্ড 35, আর ইউনিয়নের পি এর মান পেয়েছিলাম 1 3 5 9 15। 15টা যেহেতু দেখা যাচ্ছে না, আমি নিচে লিখছি 15, তারপর হচ্ছে 45। তাহলে এদের মধ্যে ইউনিয়নের কাজটা হচ্ছে কমন আনকমন সব আসবে। তাহলে কমন আনকমনের মধ্যে আমরা এখানে চিন্তা করে যেগুলো কমন আসে তাদের মধ্যে থেকে একটা আসবে, তাহলে 1, তারপর হচ্ছে 3 5, দেন হচ্ছে এখানে 7 আছে, এখানে 9, তাহলে আগে 7, তারপর হচ্ছে আমাদের 9 নিতে হবে, এরপর হচ্ছে এখানে লাস্ট হচ্ছে 35, তাহলে এর আগে আমাদেরকে 15 নিতে হবে, দেন 35, দেন হচ্ছে 45 নিউ। এটা হচ্ছে এ ইউনিয়ন বিটা। একইভাবে ইন্টারসেকশন বিটাও বের করতে হবে। তাহলে আমরা এ ইউনিয়ন বিটা বের করছিলাম, এখন হচ্ছে আমি একটু লিখে নিয়েছি এ ইন্টারসেকশন বিটা। তো ইন্টারসেকশনের কনসেপ্টটা আশা করি আমরা জানি, সেটা হচ্ছে দুইটা যে সেট আছে তাদের মধ্যে কমন উপাদানগুলো আসবে। তাহলে এখানে আমরা ফার্স্টলি দেখতে পাচ্ছি যে দুইটার মধ্যে 1 আছে, 1 আসবে। এখানে 5 আছে, বাট এখানে 3 দেখা যাচ্ছে, 3 নেই 5 আছে, তাহলে দুইটার থেকে 5 আসবে। 7 এখানে আছে, এখানে নেই, আসবে না। 35 এখানে লাস্ট, তাহলে 9ও আসবে না, 15ও আসবে না, 45ও আসবে না, কারণ কোনোটার সাথে কোনোটা উপাদানের মিল নেই। তাহলে আমাদের এটাই আনসার 1 অ্যান্ড 5। আশা করি আমরা এটা ক্লিয়ার হয়ে গেছি। একদম সহজ একটি ম্যাথ, আমাদের বিগত যে কনসেপ্টগুলো পড়ে এসেছি তার উপর ডিপেন্ড করে এই ম্যাথটা করতে দেওয়া হয়েছে। আশা করি সবাই বুঝতে পেরেছি। শেষ যে আলোচনাগুলো তার মধ্যে উল্লেখযোগ্য একটি 10 নম্বর ম্যাথটি, যেটি আসলে খুব একটা সৃজনশীল প্রশ্নে এই টাইপসের প্রশ্নগুলো আসে না, তবে আমাদের বেসিক নলেজের জন্য এগুলো একটু করে রাখা ভালো, তাই আমি অনুশীলনের ম্যাথ হিসেবে এটি করে দিচ্ছি। তো আমাদের প্রশ্নে যেটি চাওয়া হয়েছে সেটা হচ্ছে যে সকল স্বাভাবিক সংখ্যা দ্বারা 346 অর্থাৎ 346 এবং 556 অর্থাৎ 556-কে
ভাগ করলে প্রতি ক্ষেত্রে 31 অবশিষ্ট থাকে, অর্থাৎ 31 অবশিষ্ট থাকে। এক্ষেত্রে সেট নির্ণয় করে আমরা যদি নর্মালি এই ম্যাথটির কথা চিন্তা করি, সেই ক্ষেত্রে কি দেখা যায়? সেক্ষেত্রে দেখা যায় 31 অর্থাৎ 31 অবশিষ্ট থাকা মানে হচ্ছে ভাগশেষ হচ্ছে 31, অর্থাৎ আমরা যদি 346 থেকে 31টাকে বাদ দিয়ে দিই তাহলে এটি নিঃশেষে বিভাজ্য যাবে। একইভাবে 556 থেকে যদি 31টাকে আমরা বাদ দিয়ে দিই, সেখানেও আমাদের 31 কি থাকে, অবশিষ্ট হিসেবে যদি থাকে, ভাগশেষ হিসেবে বাদ দিয়ে দিই তাহলে আমাদের এটি নিঃশেষে বিভাজ্য হবে। অর্থাৎ তখন কি দাঁড়ায়? তখন সেই ক্ষেত্রে ম্যাথটি দাঁড়াচ্ছে, আমি যেটা বললাম, চাইলে আমরা লেখাগুলো একটু লিখে নিতে পারি যে অর্থাৎ আমরা কেন বাদ দিচ্ছি। ঠিক আছে, প্রতি ক্ষেত্রে যেহেতু 31 অবশিষ্ট থাকছে, আমরা লেখাগুলো চাইলে সাইড নোট হিসেবে লিখতে পারি। তাহলে আমাদের কাজ হচ্ছে, ফার্স্টলি কাজ হচ্ছে 346 থেকে 31কে মাইনাস করব, কারণ এটি অবশিষ্ট থাকে, অর্থাৎ এটি ভাগশেষ হিসেবে অবশিষ্ট থাকে। তো সেটিকে বাদ দিয়ে দিলে আমরা প্রতি ক্ষেত্রে কী পাবো? আমরা সেটা হচ্ছে নিঃশেষী বিভাজ্য হিসেবে সংখ্যাটাকে পাবো। তাহলে আমাদের সংখ্যাটাই দাঁড়াচ্ছে 315, কারণ হচ্ছে 6 থেকে 1 গেলে 5, আর 4 থেকে 3 মানে 4 থেকে 3 গেলে 1, 3 থেকে কিছু নেই, তার মানে 3 বসে যাবে। এবং একইভাবে আমরা কি করতে পারি, সেখানে 556 মাইনাস 31, তাহলে আমাদের দাঁড়াচ্ছে 6 মাইনাস 1 মানে 5, একটু দূর করে লিখি, 5 থেকে 3 গেলে হচ্ছে 2, আর 5 থেকে 0 মানে 5, 525। তাহলে এখান থেকে আমরা যে সংখ্যাটি পেলাম অর্থাৎ 315 এবং 525, আমাদেরকে বলা হয়েছে তাদেরকে এই সংখ্যাগুলোর যে গুণনীয়ক পাবো সেই গুণনীয়কই হবে তাদের সেট বের করতে হবে। ঠিক আছে, তাহলে তাদের সেট আমরা কিভাবে বের করব? তাহলে সেই ক্ষেত্রে ফার্স্টলি আমাদেরকে দেখাতে হবে 315, এই 315-র যে গুণনীয়ক বের হয়, ফার্স্টলি আমরা 315-র সাথে 1 গুণ 315 করতে পারি, কমা, তারপর 3 গুণ 105 করতে পারি, 315 হয়। যেহেতু আমরা ভিডিও করছি তাই আমরা সময় সাপেক্ষ কথা চিন্তা করে আমি বিষয়গুলো আগে মানগুলো বের করে নিয়েছিলাম, তা আমি করে ফেলছি। আপনারা হচ্ছে এগুলো একটু গুণ করে মিলাই দেখবেন যেগুলো হয় কি না, গুণনীয়কগুলো কীভাবে বের করছে একটু খেয়াল করুন। তাহলে 3 গুণ 105, তারপর হচ্ছে 4 দ্বারা যাচ্ছে না, 5 দ্বারা যাচ্ছে, 5 দ্বারা যাচ্ছে হচ্ছে 5 গুণ 63, তারপর হচ্ছে 6 দ্বারা যাবে না, 7 দ্বারা যাচ্ছে, 7 গুণ হচ্ছে 45, তারপর 7 দ্বারা গেল, 9 দ্বারা যাচ্ছে, 9 গুণ হচ্ছে 35, আর লাস্ট ওয়ান হচ্ছে 15 গুণ 21। যদি বলা হয় যে এগুলো আসলে আমরা কিভাবে জানবো যে এরকম মানগুলো আসবে, তাহলে আমাকে করে আসলে দেখতে হবে কতক্ষণ পর্যন্ত যায়, একটু লেন্থি ব্যাপার। যদি আমাদের প্র্যাকটিসে থাকে তাহলে আমাদের বিষয়গুলো চিন্তা ভাবনা করা সহজ হয়। তো এটা হচ্ছে আমাদের 315 যে গুণনীয়কগুলো বের করা দরকার, অর্থাৎ এটাকে আপনি এ ধরে নিতে পারেন, তাহলে তার সেটগুলো কি আসে, অর্থাৎ আমরা 315 যে গুণনীয়কগুলো আসে সেগুলোকে এই সেট হিসেবে বিবেচনা করলাম। তো এই সেট হিসেবে যদি বিবেচনা করি সেগুলোকে এই সেটের মধ্যে আমাদেরকে অন্তর্ভুক্ত করতে হবে, সাজিয়ে লিখছি। ফার্স্টলি হচ্ছে 1, তারপর হচ্ছে 3, 5, 7, 9, 15, তারপর হচ্ছে এরপর ক্রমান্বয়ে আবার লিখলাম 21, এরপর দেখা যাচ্ছে 21-এর পরে আমাদের মান কি আসে, তাহলে এরপরে হচ্ছে আমাদের 21-এর পরে 35, তারপরে হচ্ছে আমাদের 35-এর পরে 45 আসে, 63, 105, 105, লাস্ট ওয়ান 315। এই যে সেটগুলো নির্ণয় করলাম, এই সেট, এটা হচ্ছে এই সেটের মান। একইভাবে আশা করি এটি দেখা যাচ্ছে। একইভাবে আমি একটু এই সেটটা যে 525 পেয়েছিলাম সেটার গুণনীয়কগুলো বের করে নিচ্ছি। 525-এর যে গুণনীয়ক, তাহলে 1 × 525
ঠিক আছে। তারপরে হচ্ছে 3 ইন্টু 175, তারপর হচ্ছে 5 ইন্টু হচ্ছে 105 105, তারপর 7 ইন্টু 75, তারপর 15 ইন্টু 35, তারপর 21 ইন্টু 25। প্রথমে আমি বলেছিলাম যে এই মানগুলো অবশ্যই আপনারা ভাগ করে, যদি ক্যালকুলেটর থাকে পরীক্ষা তাড়াতাড়ি করার জন্য ভাগ করে করে দেখতে হবে যতক্ষণ পর্যন্ত ভাগ যায়। তো এটা হচ্ছে আমাদের গুণনীয়কগুলো। তাহলে এটাকে আমরা যদি বি সেট ধরি, এটাকে এ সেট ধরেছিলাম, তাহলে এটাকে আমরা বি সেট ধরতে পারি। বি সেট ধরলাম যাতে আমাদের কাজ করতে সুবিধা হয়, বারবার 325 525 এগুলো লেখা ঝামেলা হয়ে যায়। তাহলে আমরা সেটগুলোকে একটু সাজিয়ে নিচ্ছি। গুণনীয়কের মান ফার্স্টে 1, দেন হচ্ছে 3, 5, 7, 15, 21, 25, 35, তারপর হচ্ছে 35, দেন 75, 105, তারপর হচ্ছে 175, আর লাস্ট ওয়ান হচ্ছে 525। তাহলে আমরা এ আর বি এর মানগুলো পেয়ে গেছি। এ আর বি এর মান যেগুলো পেয়েছি, সেই ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে কিছু জিনিস। সেটাতে একটা জিনিস লক্ষ্য করার বিষয় আছে, সেটি হচ্ছে আমরা পরবর্তী ধাপে দেখাচ্ছি। তাহলে এই মুহূর্তে আমার ছোট্ট একটি কাজ আছে। আমি বলেছিলাম যে আমাদের যে মানগুলো পাবো সেটা হচ্ছে 31 অবশিষ্ট থাকে, অর্থাৎ 31 অপেক্ষা বড় হবে। এই কনসেপ্টটা থেকে আমরা এটা বুঝতে পারছি যে 346 346 এবং 556কে ভাগ করলে যে 31 আমরা অবশিষ্ট পাচ্ছি, অর্থাৎ 31 অবশিষ্ট পাওয়া মানে কি আমাদের যদি 31 থেকে যে বড় মানগুলো সেগুলো এই সেটের অন্তর্ভুক্ত গ্রহণযোগ্য বলে হবে। তাহলে আমরা এ সেট আর বি সেট বের করছিলাম। তাহলে এখন আমাদের শর্ত যেটা হচ্ছে কি, যে সংখ্যা আমরা বের করব, যে সেটের সংখ্যাগুলো পাবো সেটা অবশ্যই 31 অপেক্ষা বড় হতে হবে। তাহলে সেগুলো কি হতে পারে, তাহলে তাদের সেট হচ্ছে ফার্স্টে, তাহলে আমরা এই সেটটা, অর্থাৎ আমরা এই সেট যেটা বের করছিলাম সেটা সংশোধিত সেট হিসেবে আমরা সেগুলো গুণনীয়কে সেট বের করেছিলাম। তাহলে আমরা এই সেটটাকে এটাকে এ ডট হিসেবেও লিখতে পারি, এই হিসেবেও লিখতে পারি। যদি এই হিসেবে লিখি তাহলে আমরা শর্তটা লিখে দিব যে বি সেট একসাথে লিখে ফেলি। এ ও বি সেটের গুণনীয়কগুলো 31 অপেক্ষা বড় হবে। প্রশ্ন মতে, তাহলে প্রশ্ন মতে আমাদের দাঁড়াচ্ছে এ সেট সমান 35, 45, 63, 105, 315 একইভাবে, এবং বি সেট সমান দাঁড়াচ্ছে 35, 75, 105, 175, লাস্ট ওয়ান 525। তাহলে এ সেট আর বি সেটটাকে আমরা কি করে নিয়েছি, তাদের শর্তানুযায়ী আমরা বের করে নিয়েছি। চাইলে আমরা এর আগেরগুলো সেট হিসেবে বিবেচনা না করে ডাইরেক্ট এটাও লিখে ফেলতে পারতাম। ঠিক আছে, একটু যাতে বুঝতে পারি সেই ক্ষেত্রে আমরা এই শর্তটা লিখেছি, আগের যতটুকু করেছিলাম তারপরে এটি লিখব। ঠিক আছে, সুতরাং আমাদের এখন এ ইন্টারসেকশন বি, তাদের মধ্যে কমন যে সেটটা আছে সেটা বের করব। তাহলে ফার্স্টলি 35 এ সেটের মানগুলো লিখতেছি, 45, 63, তারপর হচ্ছে 105, 315। তাহলে ইন্টারসেকশনটা লিখছি, তার সাথে বি সেটের মানগুলো 35, 75, 105, 175, লাস্ট ওয়ান 525। তাহলে এটা আমরা দেখতে পাচ্ছি। তাহলে ইন্টারসেকশনের কাজটা এতদিনে আমরা শিখে ফেলেছিলাম, সেটা হচ্ছে উভয় সেটের কমন উপাদানগুলো এখানে গ্রহণযোগ্য হবে। তাহলে দেখা যাচ্ছে 35 এখানে আছে, তার মানে এটি কমন উপাদান, এটি আসবে গ্রহণযোগ্য। বাকি
45 এখানে আছে, এখানে নেই। 63 এখানে আছে, এখানে নেই। 105 এখানেও আছে, এখানেও আছে, তাহলে 105 আসবে। আর বাকি আমরা কোনো মিল পাচ্ছি না, তাহলে এটাই হচ্ছে আমাদের আনসার। কমন উপাদান দুইটি পেয়েছি, 35 অ্যান্ড 105 স্যার, এটাই হচ্ছে আমাদের আনসার। তাহলে এতক্ষণ যারা আমাদের সাথে ছিলেন, একটু করে কষ্ট করে আমাদের মেইন যে বুকটা আছে সেটা থেকে আমি দেখাচ্ছি। প্রশ্নটা একটু আমরা যদি খেয়াল করি, অর্থাৎ বইটা আমরা পাশে রেখে তারপর ম্যাথটা সলভ করব, তাহলে আমাদের সুবিধা হবে আর কি। তাহলে প্রথমে প্রশ্নটা বলা আছে যে কোনো শ্রেণীর 30 জন শিক্ষার্থীর মধ্যে 20 জন ফুটবল এবং 15 জন ক্রিকেট খেলা পছন্দ করে। অর্থাৎ 30 জনের মধ্যে 20 জন ফুটবল পছন্দ করে আর 15 জন হচ্ছে কত, ক্রিকেট খেলা পছন্দ করছে। দুইটি খেলাই পছন্দ করে এরকম শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে 10 জন। ঠিক আছে, কতজন শিক্ষার্থী দুইটি খেলা পছন্দ করে না সেটি ভ্যান চিত্রের মাধ্যমে আমাদেরকে বের করতে হবে। তাহলে ফার্স্টে আমাদেরকে বের করতে হবে যে 30 জনের মধ্যে টোটাল দুইটা খেলার সাথে সংযুক্ত আছে আসলে কতজন, সেটা বের করতে পারলে সেটা থেকে আমরা টোটাল 30 জনকে বাদ দিতে পারলে কতজন একেবারে পছন্দ করে না, এক খেলাও পছন্দ করে না, তাদেরকে আমরা পেয়ে যাব। তাহলে ফার্স্টলি আমাদের ভ্যান চিত্রের স্ট্রাকচারটা গঠন করতে হবে। তো চলে যাই আমরা আমাদের ম্যাথে। তাহলে এই মুহূর্তে আমি এই প্রশ্নটির যে ভ্যান চিত্রটা আঁকতে বলেছে, আমি একটু সেটা দেখাচ্ছি। তাহলে ফার্স্টলি আমাদের টোটাল যে স্টুডেন্ট অর্থাৎ ছাত্রছাত্রীর সংখ্যা একটি ক্লাসে সেটি হচ্ছে 30 জন। ঠিক আছে, টোটাল ছাত্রছাত্রী হচ্ছে 30 জন। সেই ক্ষেত্রে আমাদের ফুটবল খেলা পছন্দ করে, তাহলে সেটাকে আমি অ্যাপ দ্বারাই লিখছি, সেটা হচ্ছে বলছে 20 জন। তারপর হচ্ছে ক্রিকেট খেলা পছন্দ করে হচ্ছে আমাদের 15 জন। 15 জন ক্রিকেট খেলা পছন্দ করে। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে 15 জন ক্রিকেট খেলা আর 20 জন হচ্ছে ফুটবল খেলা। তবে এখানে একটা বিষয় আমাদের ক্লিয়ার হতে হবে যে এরকম অনেকে আছে যারা শুধুমাত্র ফুটবল পছন্দ করে, আবার কেউ আছে শুধুমাত্র ক্রিকেট খেলা পছন্দ করে। তাহলে তাদেরকে আমরা কি করতে পারি, একটা নাম চিহ্নিত করতে পারি, তাদেরকে PQXYZ যেটাই ধরতে পারি। তাহলে ফার্স্টলি আমরা যদি এটাকে যারা হচ্ছে শুধুমাত্র ফুটবল খেলা পছন্দ করে, ঠিক আছে, তাদেরকে আমি ধরছি হচ্ছে এই বিন্দুটা ধরলাম, অর্থাৎ তাদেরকে কে ধরতে পারি। ঠিক আছে, K1। এরপরে হচ্ছে আর যারা শুধুমাত্র ক্রিকেট পছন্দ করে তাদেরকে আমি ধরলাম K2। আর যারা দুইটাই পছন্দ করে, যেহেতু এখানে জায়গা হচ্ছে না আমি এখানেই লিখছি, যারা ফুটবল ক্রিকেট দুইটাই পছন্দ করে তাদেরকে আমি ধরছি K3। ঠিক আছে, আশা করি আমাদের এইটুকু বেসিক নলেজটা আমরা নিতে পারবো। এরপর হচ্ছে এখানের যে মানগুলো দরকার, অর্থাৎ K1, K2 আর K3, যদি এই তিনটা মান বের করতে পারি তাহলে কাজটা আমাদের ইজি হয়ে যাবে। আসুন আমরা সেটা বের করে নিই। তাহলে ফার্স্টলি আমি যে উভয় খেলা পছন্দ করে এরকম ধরেছিলাম, সেটাকে ধরেছিলাম আমি হচ্ছে K3, অর্থাৎ সেটাতে কি আসবে, সেখানে আসবে হচ্ছে ফুটবল ইন্টারসেকশন মানে কি, আমরা জানি যে ইন্টারসেকশনের কাজ হচ্ছে উভয়, অর্থাৎ কমন, অর্থাৎ যে যারা ফুটবলও পছন্দ করে ক্রিকেটও পছন্দ করে তারা এটার অন্তর্ভুক্ত। তাহলে তার মান কিন্তু অলরেডি দেওয়া আছে 10 জন দেওয়া আছে। ঠিক আছে, আমরা এটা কিন্তু অলরেডি জানি। তারপর হচ্ছে আমাদের কাজ শুধু বের করে নিচ্ছি। তাহলে শুধু ফুটবল খেলা পছন্দ করে এরকম খেলোয়াড়দের বের করে নিচ্ছি। ফুটবল খেলা পছন্দ করে ছাত্রছাত্রী এরকম আছে, আমি শুরুতে বলেছিলাম তাদেরকে আমি K1 ধরেছিলাম। তো K1 মানে কি হচ্ছে, K1 মানে হচ্ছে আমাদের টোটাল যে ফুটবল যারা পছন্দ করে তাদের সংখ্যাটাকে, তাদেরকে আমি ধরেছিলাম F, আমরা বাদ দিব হচ্ছে এই K3 থেকে তাকে বাদ দিব, মানে টোটাল ফুটবল 20 জন পছন্দ করে, 20 জন থেকে যারা ক্রিকেটও করে ফুটবলও করে তাদেরকে যদি বাদ দিয়ে দিই তাহলে থাকবে কারা,
থাকবে শুধুমাত্র যারা ফুটবল পছন্দ করে, আমি তাদেরকে বের করছি। তাহলে এফ এর মান হচ্ছে 20, 20 জন হচ্ছে ফুটবল খেলাটা পছন্দ করে, তাদের থেকে ফুটবল ক্রিকেট দুইটা পছন্দ করে এরকম 10 জনকে বাদ দিয়ে দিচ্ছি। তাহলে আমাদের আর থাকছে 10 জন, এরা শুধুমাত্র ফুটবল খেলা পছন্দ করে। ঠিক আছে, এরা শুধুমাত্র ফুটবল খেলা পছন্দ করে। এখন আমি বের করব হচ্ছে শুধু কারা ক্রিকেট খেলা পছন্দ করে। তাহলে শুধু ক্রিকেট খেলা পছন্দ করে এরকম, শুধু ক্রিকেট খেলা পছন্দ করে এরকম মানুষ হচ্ছে, এদেরকে আমি ধরেছিলাম K2, অর্থাৎ আমাদের ক্রিকেট খেলাকে এটাকে সি দ্বারা প্রকাশ করেছিলাম, যারা উভয় হোক শুধু হোক তারা উভয় টোটাল 15 জন হচ্ছে ক্রিকেট খেলা পছন্দ করে। তাদের থেকে আমি যদি উভয় খেলা পছন্দ করে K3 মাইনাস করে দিচ্ছি, তাহলে আমি পেয়ে যাব সি এর মান হচ্ছে 15, তার থেকে আর হচ্ছে কতজন, 10 জন হচ্ছে উভয় খেলা পছন্দ করে, তাদের থেকে বাদ দিয়ে দিলে আমার আর থাকছে, তার মানে আর 5 জন থাকছে। এরা হচ্ছে শুধুমাত্র ক্রিকেট খেলা পছন্দ করে। আমরা অলরেডি মুখে মুখে আমাদের হিসাবটা বের হয়ে যাচ্ছে, যারা একেবারে পছন্দ করে না তাদের হিসাব। এরা হচ্ছে শুধু কি করে, ফুটবল পছন্দ করে, এরা হচ্ছে শুধু ক্রিকেট 15 জন হিসাব পেলাম। আর উভয় খেলা পছন্দ করে 10 জন, তার মানে 10, 15 আর 25 হিসাব বের হয়ে যাচ্ছে। তাহলে আর কারা পছন্দ করে না বা কতজন পছন্দ করে না সেটা বের করা কতটা সহজ আসলে আমরা বুঝতে পারছি। তাহলে আমরা সেই কাজটা করছি। তাহলে সুতরাং টোটাল খেলার সাথে সংযুক্ত, তো খেলা পছন্দ করে বা উভয় খেলা পছন্দ করে এরকম টোটাল কতজন বের হয়। তাহলে মোট ফুটবল বা ক্রিকেট এবং উভয় খেলা পছন্দ করে, উভয় খেলা পছন্দ করে মোট ছাত্র ছাত্রী সংখ্যা কত? সংখ্যা হলো ফুটবল খেলা পছন্দ করে, অর্থাৎ যেটাকে আমরা K1 ধরেছিলাম, তারপরে আসবে ক্রিকেট খেলা পছন্দ করে যেটাকে আমি K2 ধরেছিলাম, তারপর আসবে উভয় খেলা পছন্দ করে K3 ধরেছিলাম, অর্থাৎ K1 এর মান পেয়েছিলাম 10, K2 এর মান পেয়েছিলাম 5 আর K3 এর মান পেয়েছিলাম 10। তাহলে এর মানে হচ্ছে কি, এদের মাঝখানে আমি ইন্টারসেকশন চিহ্ন, যেহেতু এটা সেট না, এই ইউনিয়নটা মানে হচ্ছে তাদের মধ্যে যোগ হবে, অর্থাৎ 25 জন, যেটা আমি মুখে বলেছিলাম যে 25 জন, তারা কি যে কোনো একটা খেলা পছন্দ করে এরকম 25 জন। তাহলে টোটাল আমাদের যে মান আছে, তাহলে সুতরাং কোনো খেলা পছন্দ করে না, তাহলে কোনো খেলা পছন্দ করে না এরকমদের সংখ্যা বের করতে হবে। অর্থাৎ আমার যে টোটাল আছে, যে টোটাল পরিমাণ আছে, টোটাল হচ্ছে 30 জন, সেটা থেকে যদি আমি একেবারে যে কোনো একটা খেলা পছন্দ করে তার টোটাল বের করেছি 25 জন, সেটা যদি আমি কি করি বাদ দিয়ে দিই আর 5 জন, এরা হচ্ছে কোনো খেলার সাথে কি, তাদের কোনো লাইক ডিসলাইকের কোনো ব্যাপার নেই, তারা কোনো কিছুই পছন্দ করছে না। তাহলে আমাদের আনসারটা হচ্ছে এটা। আশা করি আমরা সবাই ক্লিয়ার হয়ে গেছি, একদম যতটা ডিসক্রাইব করে বোঝানো যায় আমি সেভাবে চেষ্টা করেছি, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।